কুরাসাও ২০২৬ বিশ্বকাপের মনে হয় সবথেকে চমকপ্রদ একটা দল। যেই দল ইতিমধ্যে কিন্তু জার্মানির বিপক্ষে চমক দেখিয়েছে এবং প্রথমার্ধের প্রায় শেষ সময় পর্যন্ত আমরা দেখেছি যে আ ১-১ গোলে কিন্তু সমতায় ছিল। যদি সেই ভুলটা না করতো পেনাল্টি ডি বক্সে, তাহলে হয়তো ১-১ সমতায় ফিরেই হয়তো প্রথমার্ধ শেষ শেষ করত। সেই কুরাসাও আ জার্মানি আসলে যে ছন্দে আসলে ফুটবল খেলছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে, আসলে ৭ গোল ৭-১ গোলে সেই পুনরাবৃত্তি আবার হবে কিনা সেরকম কিন্তু আমরা একটা আভাস পাচ্ছি। তবে কুরাসাও কিন্তু ছেড়ে কথা বলবে না। আমরা যদি সেই ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালের ম্যাচে যেভাবে জার্মানি ব্রাজিলকে একের পর এক ৭টি গোল দিয়েছিল এবং বলা চলে যে ব্রাজিলকে আ অনেকটাই চোখের আ পানি ফেলিয়েছে। সেই আ জার্মানি কিন্তু আবারও তাদের ছন্দে ফিরেছে। ইতিমধ্যে কিন্তু ৩-১ গোলে কুরাসের বিপক্ষে কিন্তু এগিয়ে আছে এবং বলা চলে যে আর মাত্র ৪টি গোল এবং দ্বিতীয় অর্ধে কিন্তু তারা তাদের সেই খেলার ধার কিন্তু আরো বাড়িয়ে দেবে এবং মনে হয় খুব সহজেই হয়তো তারা সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবেন। এই কুরাসাও তাদেরকে কিন্তু ৭ গোল দিয়েছিল আর্জেন্টিনা, যদি ভুল না করি। কুরাসাও তাদেরকে আর্জেন্টিনা কুরাসাওকে ৭ গোল দিয়েছিল। সেই সুযোগ হয়তো আবারও চলে এসেছে ইতিহাসের পুনরাবৃত্তি করা। একই সাথে ফুটবল খেলা নিয়ে আসলে যে পরিমাণ ট্রল হয়, বিশেষ করে বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, এই যে 7 আপের ইতিহাস, ৭-১ গোলের ইতিহাস, এটি নিয়ে আসলে কম ট্রল হয় না। ইভেন হচ্ছে এই ব্রাজিল, আর্জেন্টিনাতেও আসলে এটা নিয়ে অনেক বেশি ট্রল হয়, বিশেষ করে বাংলাদেশে। কারণ 7 আপ বাংলাদেশের একটা পণ্য এবং সেই 7 আপ নিয়ে যে পরিমাণ বাংলাদেশে ট্রল হয়, হয়তো আজকেও যদি ৭-১ ব্যবধানে ক্রোয়েশিয়ার বিপক্ষে জার্মানি জিতে যায়, আবারও হয়তো আর্জেন্টিনার যারা দর্শক রয়েছেন তারা হয়তো ব্রাজিল সমর্থক যারা আছে তাদেরকে একটু চেপে ধরার চেষ্টা করবেন। এটি আসলে ৭-১ গোল মানেই আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ব্রাজিলের জন্য একটা হতাশার। এই সংখ্যাটাই আসলে অনেকটা আতঙ্কের। সেই আতঙ্ক হয়তো আজকেও কুরাসাওয়ের বিপক্ষে জার্মানি করতে চলেছে। যদিও যদিও এটি আর্জেন্টিনার আসলে কোনো অর্জন নয়, তবে ওই যে বিপক্ষ দলকে আসলে ফুটবলে যেমন প্রেসিং করে খেলা হয়, সেই প্রেসিং করে আসলে প্রেসিং হয়তো দর্শকরা করে থাকে। বলতে বলতে সেই জার্মানি আরও একটি গোল দিয়ে ফেলেছে কুরাসাওয়ের বিপক্ষে এবং আহ, এখন আসলে ৪-১ গোলে এগিয়ে কিন্তু জার্মানি। আর মাত্র ৩টি গোল করলেই কিন্তু সেই ব্রাজিল যে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরেছিল ২০১৪ বিশ্বকাপে, সেই ইতিহাস কিন্তু আবারও ঘুরে ফিরে সামনে চলে আসে। সেই লজ্জা রেকর্ড হয়তো জার্মানি করতে চাইবে, কারণ তাদের ইতিহাস পুনরাবৃত্তি করার ইতিহাসও অনেক আছে বিশ্বকাপে। বিশেষ করে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন, ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, ব্রাজিলের পরেই যাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে। সেই জার্মানি কিন্তু ইতিমধ্যে কুরাসের বিপক্ষে একদম দ্বিতীয় অর্ধের শুরুর মিনিটেই ৪৮ মিনিটে তারা আরেকটি গোল দিয়েছেন এবং ব্যবধান দাঁড়িয়েছে ৪-১ গোলে। সেই ৪-১ গোল কি ৭-১ গোলে কনভার্ট হবে কিনা, দর্শক যারা যুগান্তরের ইউটিউব চ্যানেলের লাইভ ভিডিওতে আছেন, যারা দেখছেন, তারা কিন্তু আসলে প্রেডিকশন করতে পারেন যে কুরাসার বিপক্ষে জার্মানি আজকের ম্যাচেও ৭ গোল করতে পারবে কিনা। যদিও আমার কাছে মনে হচ্ছে যে শুধু ৭ গোল নয়, সেই রেকর্ডটাও হয়তো ভেঙে ফেলবে, কারণ যেভাবে তারা গোল করে যাচ্ছে, বিশেষ করে ট্রাইব্রেকারে পেনাল্টিতে পেনাল্টির গোলটি শেষ হওয়ার সাথে সাথে, প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পরই আবার মাঠে নামার সাথে সাথেই গোল। এখনও জার্মানির হাতে সময় আছে প্রায় ৫০ মিনিট অতিরিক্ত সময় দিয়ে। সেই ৫০ মিনিটে জার্মানি আসলে আমার অন্তত মনে হয় আরও ৪টি হয়তো গোল যুক্ত করতে পারেন। তবে এক্ষেত্রে কুরাসাও দারুণ ফুটবল খেলে থাকেন। শুরুর যে প্রথমার্ধটা দারুণ ফুটবল খেলেছে। তবে দিন শেষে যারা আর্জেন্টিনার সাপোর্টার রয়েছেন তারা হয়তো খেলা দেখছেন, তারা হয়তো চাবেন যে ৭-১ গোলে আবারও সেই ব্রাজিল জার্মানির যে ইতিহাস সেটি ফিরিয়ে আনার। দর্শক,